বৃক্ষের মধ্যে অশ্বত্থ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ এবং পাখিদের মধ্যে গরুড় শ্রেষ্ঠ এবং ভগবানের সর্বতিথির মধ্যে শ্রেষ্ঠ হল একাদশী তিথি শ্রেষ্ঠ। বলছেন এই কলিযুগে ভগবৎ প্রাপ্তির দ্বারস্বরূপ হল এই দুটো, এক হলো একাদশী তিথি আর একটি হলো হরিনাম। তা আজকে সেই একাদশী তিথিতে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। তা আমরা প্রথমে একটু কৃপা করে জানব যে একাদশী তিথির যে মাহাত্ম্য, মহিমাটা আমরা একটু জানার চেষ্টা করব। উপবাস অর্থাৎ কি? উপবাস কাকে বলে? উপবাস শুধু না খেয়ে থাকাকে উপবাস বলে না। উপ অর্থাৎ নিকটে, বাস অর্থাৎ বসবাস করা। কার নিকটে বসবাস করা? ভগবানের সান্নিধ্যে বসবাস করাটাকেই উপবাস বলে, না খেয়ে থাকাকে উপবাস বলে না। ভগবান দুইটা মাসে দুইটা দিন, আমাদের 24টা একাদশী রয়েছে, ভগবান দুইটা দিন আমাদের সান্নিধ্যে থাকেন, দুইটা দিন আমাদেরকে কৃপা করবেন, করুণা করবেন বলে উনি একাদশী তিথি রূপে উনি আবির্ভূত হন। তাহলে এই দুইটা দিন আমরা ভগবানকে আমরা পাই বা লাভ করি। তো সেই একাদশী ব্রত দুইটা তিথিতে আমরা পাই, যদি সেই ব্রতটি আমরা নিষ্ঠার সাথে, শাস্ত্র বলছে কি জানেন, সব কিছু পালন করতে হবে নিষ্ঠার সাথে। তোমার নিষ্ঠা না থাকলে জীবনে কোনো কিছু প্রাপ্তি লাভ হবে না, নিষ্ঠা থাকা চাই। তারপরে এর মাহাত্ম্যটা কিভাবে একাদশী ব্রত কৃপা করেন, আমরা মাহাত্ম্যটা একটু জানব এবং পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্যটা জানব। একাদশীর কিছু নিয়ম কানুন সম্বন্ধে আমরা আজকে একটু কথা বলবো। তো আমরা প্রথমেই আমরা জানি একাদশী ব্রতের মাহাত্ম্যটা। একদিন জৈমিনী ঋষি তার শ্রী গুরুদেব ব্যাসদেবকে জিজ্ঞাসা করছেন, হে প্রভু, একাদশী তিথির মাহাত্ম্যটা কৃপা করে, করুণা করে আমাকে একটু কৃপা করে বলুন। গুরুদেবকে কিভাবে বলতে হয়? গুরুদেবকে হাত দিয়ে করজোড়ে প্রণাম নিবেদন করতে, প্রণাম করে জিজ্ঞাসা করতে হয়। আজকে জৈমিনী ঋষি শ্রী গুরুদেব ব্যাসদেবকে জিজ্ঞাসা করছেন, খুব শিক্ষণীয় বিষয়। গুরুদেব আসলে তোমার মাথাটা যেন অবনত মস্তক হয়ে যায়, তার কাছে হাত জোড় করে কোনো প্রশ্ন করতে হলে তাকে তর্ক বিতর্ক করা যাবে না শ্রী গুরুদেবের সাথে। গীতায় বলছে তদ্বিদ্যি পরিপাতন পরিপ্রশ্ন সেবয়া, বলছেন শ্রী গুরুদেব যদি তোমার সামনে আসে তুমি আগে পরিপাতন হও। পরিপাতন মানে প্রণাম করো, নমস্কার করো, তারপরে তুমি করুণার সাথে কৃপার সঙ্গে তুমি জানতে চাও শ্রী গুরুদেবের সঙ্গে। গীতায় বললেন তদ্বিদ্যি পরিপাতন পরিপ্রশ্নেন সেবয়া। তো জৈমিনী ঋষির তেমন করেই জিজ্ঞাসা করছেন, হে প্রভু বলুন। ব্যাসদেব বড় প্রসন্ন হলেন। জৈমিনী ঋষির এহেন ভাবে অবনত মস্তকে প্রণাম নিবেদন করি যখন জিজ্ঞাসা করছেন, তিনি প্রসন্ন হলেন। বলছেন, তোমার প্রশ্নে আমি বড় প্রসন্ন হয়েছি। শিষ্যের এমন করেই প্রশ্ন থাকা উচিত। দেখো, একাদশীর এই তিথি সম্বন্ধে স্বয়ং ভগবানই এর ভালো ব্যাখ্যা করতে পারেন। স্বয়ং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ এর ব্যাখ্যাটা তিনি যথার্থ করতে পারেন। আমি তোমার প্রশ্নে শুধু সংক্ষিপ্ত একটু উত্তর দেব। দেখুন, ব্যাসদেব স্বয়ং ভগবানের আবেশ অবতার, তিনি বলছেন যে আমি জানি না, জানেন স্বয়ং নারায়ণ আমার প্রভু, তিনি জানেন।
তা উত্তর দিচ্ছেন লীলার মাধ্যমে, বলছেন দেখো পৃথিবীতে যখন ভগবান এই একা ছিলেন, ভগবান ছিলেন এক ও অদ্বিতীয়, পৃথিবীর যখন সৃষ্টির আগে ভগবান একা ছিলেন। তিনি কি বললেন যে আমি বহু সাঙ্গ প্রজায়ন, বলছে আমি এক ছিলাম, আমি বহু হব। ভগবান বলছেন আমি বহু হব, সেই বহু কিন্তু আমরা। তখন তিনি বহু হবার প্রয়াসে তখন তিনি এই পৃথিবীতে স্থাবর জঙ্গমাদি যেমন সৃষ্টি করলেন, পৃথিবীতে যেমন মানুষ সৃষ্টি করলেন, 84 লক্ষ প্রজাতির জীব সৃষ্টি করলেন, পৃথিবীতে পাহাড় পর্বত চন্দ্র গ্রহ নক্ষত্র তারা আমাদের জন্য যেমন সৃষ্টি করলেন, তেমনি মানুষকেও সৃষ্টি করলেন। তেমনি মানুষের এই অপরাধের বিচার হওয়ার জন্য তিনি পাপ পুরুষকেও সৃষ্টি করলেন। আমরা যদি কোনো অপরাধ করি, আমাদের অপরাধের বিচার করার জন্য পাপ পুরুষকেও সৃষ্টি করলেন। দেখুন, পশুর কোনো বিচার কিন্তু চাইবে না, ভগবান বিচার চাইবে না। পশু হলো ভোগের জন্য। পশু যদি কোনো অপরাধ করে, কুকুর, বেড়াল, ছাগল, গরু, মহিষ, পাখি, এরা যদি অপরাধ করে, এদের বিচার কিন্তু ভগবান চাইবে না। কিন্তু মানুষ যদি তার বুদ্ধিবৃত্তি চৈতন্য সত্তা দিয়ে, তার জ্ঞান বুদ্ধি দিয়ে, বিচারের ক্ষমতা দিয়ে, বিবেকের ক্ষমতা দিয়ে যদি অপরাধ করে, এর বিচার কিন্তু ভগবান চাইবে। এখন পাপ পুরুষ সৃষ্টি করলেন, সৃষ্টি করে তিনি এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করলেন, বহু হলেন। তো একদিন স্বয়ং ভগবান বিষ্ণু বা নারায়ণ তিনি গেলেন যমরাজ, যমালয় সৃষ্টি করলেন। আমাদের কর্মফলে যাদের নরকগতি হবে তাদেরকে যমরাজ শাস্তি দেবেন। 28 প্রকার নরকের কথা বলা হয়েছে সেখানে। তা আমাদের যে পাপ করব তার শাস্তিটা যমরাজ দেবেন, তার জন্য যমালয় সৃষ্টি করে দিলেন। তা সেখানে একদিন গেলেন ভগবান, সেখানে গেলেন যমরাজের গৃহে গেলেন। যমরাজ গৃহে গেলে ভগবানকে পেয়ে তাকে উপযুক্ত আসনে বসিয়ে তার পাদপদ্ম চরণ ধৌত করে, তার পাদপদ্ম অর্ঘাদি পূজা অর্চনা করে ভগবানকে সেবা দিলেন। সেবা দিয়ে হঠাৎ সেখানে চিৎকার শুনতে পেলেন ভগবান, যে কারা যেন চিৎকার করছে। একেবারে উৎকণ্ঠার সাথে অত্যন্ত ব্যাকুল হয়ে একেবারে কেমন যেন বাঁচার জন্য, মানুষ যখন একেবারে বিপদে পড়ে, যখন বাঁচার জন্য মানুষ চেষ্টা করে আমাকে বাঁচাও, ঠিক তেমন করে কারা যেন চিৎকার করছে। ভগবান বলছেন যে কারা চিৎকার করছে ওখানে? যমরাজ বললেন যে প্রভু, ওখানে যারা অন্যায় করছে, যারা পাপ করছে, তারা ওখানে চিৎকার করছে, তাদের সেই যথা উপযুক্ত শাস্তি তারা পাচ্ছে, সেখানে চিৎকার করছে। ভগবান সেখানে গেলেন। যমরাজের যে দক্ষিণ দুয়ার আছে, যমরাজের সে দক্ষিণ দুয়ারে শ্রী ভগবান গেলেন। গিয়ে দেখলেন তারা এত পরিমাণে তাদের পাপের শাস্তি পাচ্ছে। ভগবান করুণায় বিগলিত হলেন। বিগলিত হয়ে চিন্তা করলেন, এদেরকে আমি সৃষ্টি করেছি, এরা ভুল করে কোনো অপরাধ করতেই পারে। আমরা অপরাধ করি না, অনেক সময় ভুল করেও কত অপরাধ করতেই পারে। তো এদেরকে আমি সৃষ্টি করেছি, আর এইভাবে এরা কর্মফলের এইভাবে শাস্তি পাবে, এইভাবে যন্ত্রণা কাতর হবে, তা তো হয় না। তখন শ্রী ভগবান হঠাৎ করে সেখানে একাদশী ব্রত হিসেবে, একাদশী তিথি হিসেবে একাদশী রূপে তিনি আবির্ভূত হলেন। একাদশী তিথি রূপে যখন আবির্ভূত হলেন এবং ভগবানকে দর্শন করে সমস্ত যারা পাপী ছিল তারা সেই একাদশীকে দর্শন করে, ভগবানকে একাদশীকে দর্শন করে এবং সেই একাদশী ব্রতের প্রভাবে এবং একাদশী ব্রত পালন করার জন্য তৎক্ষণাৎ তারা মুহূর্তের মধ্যে সমস্ত পাপ থেকে স্খলিত হয়ে বৈকুণ্ঠের পুষ্প বিমানে করে সমস্ত পাপীরা, তাহলে একাদশী ব্রতের কি মাহাত্ম্য,
সমস্ত পাপীরা একাদশীকে দর্শন করে, ভগবানকে দর্শন করে এবং সেই ব্রত করার ফলে মুহূর্তের মধ্যে সেই যমালয় থেকে বৈকুণ্ঠ সেই পুষ্প বিমানে করে রওনা দিচ্ছেন। রওনা যখন দিচ্ছেন তখন ভগবান আবার তার স্বরূপে ফিরে আসলেন। স্বরূপে ফিরে এসে বললেন, আসলেন যখন, তখন ওই যে পাপ পুরুষ না, একাদশীর প্রভাবে সেই পাপ পুরুষ আর কোথাও থাকতে পারছে না। স্থাবর জঙ্গমাদি মানুষ সব একাদশী ব্রত করছে, এখন পাপ পুরুষ আর কোথাও চান্স পাচ্ছে না। কোথায় থাকবে পাপ পুরুষ? সবাই যদি একাদশী ব্রত করে উদ্ধার হয়ে যায়, তখন পাপ পুরুষ ভগবানের চরণে পতিত হয়ে প্রণাম নিবেদন করে বলছেন, হে প্রভু, আপনি যেমন মানুষকে সৃষ্টি করেছেন, স্থাবর জঙ্গমাদি সৃষ্টি করেছেন, তেমনি কৃপা করে আমাকেও তো সৃষ্টি করেছেন। তাহলে আপনার এই একাদশী ব্রতের প্রভাবে আমি তো কোথাও থাকতে পারছি না, তা আমার একটা জায়গা নির্ণয় করে দিন, কোথায় আমি থাকবো এই জায়গাটা নির্ণয় করে দিন। তখন ভগবান ভয় দিয়ে বললেন, তুমি ভয় পেও না, তোমাকেও আমি সৃষ্টি করেছি, তুমি ভয় পেও না। শোনো, তুমি এই একাদশীর দিনে, যেদিন একাদশী হবে, দুটি তিথিতে একাদশী হবে, এই একাদশী তিথিতে তোমাকে 5টি জায়গায়, অর্থাৎ পঞ্চশস্যের মধ্যে 5টি জায়গায় তুমি অবস্থান করবে। ভক্তরা যারা একাদশী করবে তারা এই 5টি দ্রব্যাদি গ্রহণ করবে না, যে পঞ্চশস্য, ধান, গম, জব, ভুট্টা, এই যে 5টি দ্রব্য আছে যেটা গ্রহণ করা যায় না, তা তুমি এখানেই অবস্থান করবে। পাপ পুরুষ, তুমি এই একাদশীর দিনে তোমার তো অন্য জায়গা থাকবে না, তুমি এখানেই অবস্থান করবে। সেই ধরে পাপ পুরুষ একাদশী তিথিতে এই অন্ন, ধান, গম, জব, ভুট্টা সমস্ত কিছুর মধ্যে, সমস্ত আমিষাদি এর মধ্যেই পাপ পুরুষ অবস্থান করে। তাহলে আমরা একটু জানাই, যদি এই একাদশী তিথিতে তাহলে অন্ন যদি কেউ গ্রহণ করেন তাহলে কি হবে? তাহলে আপনি কি করলেন? সরাসরি পাপ তো কর্ম করে, আপনি পাপকেই ভক্ষণ করলেন। এই জন্য এই একাদশী তিথিটা আমাদের পালন করতে হবে। শাস্ত্র বলছে 8 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত যতদিন সে সুস্থ থাকবে ততদিন তাকে একাদশী ব্রত পালনের বিধান শাস্ত্রে দিয়েছে। তা আজকে পাণ্ডবা নির্জলা একাদশী, এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য কি? এই একাদশীটা কে করেছিলেন? এই একাদশীটা করেছিলেন পঞ্চপাণ্ডবের যিনি ভীমসেন ছিলেন, ভীম এই একাদশীটা করেছিলেন। আপনারা জানেন এই ভীম এত পরিমাণ খেত, তখন তার পিতামহ মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কাছে জিজ্ঞাসা করছেন যে, দ্রৌপদী, আমার দাদা যুধিষ্ঠির, নকুল, অর্জুন, সহদেব, আমার মাতা কুন্তী দেবী সবাই একাদশী ব্রত করে, কেউ অন্ন গ্রহণ করে না, তাহলে কিন্তু আমি তো না খেয়ে থাকতে পারি না। আমাদের ওই কিছু লোকজন আছে না, বাবা আমার দ্বারা সম্ভব হয় না, আমি না খেয়ে থাকতে পারি না, আমার দ্বারাই। ভীম কিন্তু আজকে ওই ধরনের, যে আমি না খেয়ে থাকতে পারি না। ভীম কেন না খেয়ে থাকতে পারে না? ভীমের পেটে অগ্নি নামক একটা অসুর আছে, সে ওষুধে বৃক অগ্নি না যার নাম। ভীম এত পরিমাণে খায়, ও দেওয়ার সাথে সাথেই তা ভস্ম হয়ে যায় মুহূর্তের মধ্যে। এখন ভীম বলে, প্রভু আমি তো একাদশী ব্রত করতে পারবো না, তাহলে কি উপায় কি? সবাই তো একাদশী বলছে, একাদশী ব্রত তুমি না করলে তুমি বৈকুণ্ঠ গতি তোমার হবে না, তুমি বৈকুণ্ঠ লাভ করতে পারবে না। তখন বলছে, আমাকে তাহলে একটু কৃপা করুন, কি করে আমি এই ব্রতের ফল করতে পারি? আমি তো না খেয়ে থাকতে পারি না, তাহলে কি হবে? তখন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বললেন, আজকের যে তিথির একাদশী, বলছেন তুমি যদি এই জ্যৈষ্ঠ মাসের এই শুক্লা পক্ষীয় তিথিতে তুমি যদি এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটা তুমি যদি করতে পারো, খুব কষ্ট করে যদি করতে পারো,
তাহলে তোমার এই একটা একাদশীর কারণে তুমি 24টা একাদশীর ফল তুমি গ্রহণ তুমি করবে। এখন তুমি যেহেতু না খেয়ে থাকতে পারো না, তোমাকে বিধান দেওয়া হলো মাত্র একটা একাদশীর। ভীম কিন্তু একটা একাদশী করে, তাই বলে আবার আপনারা কেউ ভাববেন না যে আমার জন্য একটা একাদশী, এটা কেউ ভেবে বসবে না। ভীম পারে না, তাই তার পেটে বৃক অগ্নি রয়েছে, এই জন্যই পারে না। তাই আজকের এই একাদশীটা এই জন্য ভীম বললেন ঠিক আছে আমি ওই একটা একাদশী আমি করব, যার কারণে সেই ভীমসেনের পাণ্ডবদের নামে আজকের একাদশীটা যে পাণ্ডবা নির্জলা একাদশী। একাদশী ব্রতটা আজকে নির্জলায় থাকতে হয়, কিন্তু আমরা তো পারি না, অসুস্থ, ওষুধপত্র খেতে হয়। তা উত্তম একাদশী কোনটা? উত্তম একাদশী হলো নির্জলা একাদশী। মধ্যম একাদশী কোনটা? মধ্যমা একাদশী হলো যদি একটু জল পান করে, চরণামৃত পান করে যদি থাকা যায়। আর কনিষ্ঠ একাদশী কোনটা? যে ফল, জল, দুগ্ধজাত কিছু জিনিস খেয়ে যদি আমরা একাদশী আমরা করতে পারি। এটা হলো সবজি আপনারা রান্না করে খেতে পারেন ভগবানকে দিয়ে, তবে অনিবেদিত বস্তু কিন্তু একাদশীর দিনে গ্রহণ করা যাবে না। আপনারা একাদশীর দিনে যা কিছু খাবেন যেন অনিবেদিত হয় না, তো অবশ্যই তুলসী পত্র দিয়ে আপনারা সেই একাদশীটা আপনারা পালন আপনারা করবেন। সেই জন্য ভীম এই একটা একাদশী করে, যার কারণে আজকের একাদশীটা নির্জলা করার বিধান শাস্ত্রে আমাদের দেওয়া আমাদের হয়েছে। তো দেখুন একাদশী সম্বন্ধে আমরা একাদশী করি, কিন্তু আমাদের অনেক ভ্রান্ত, অনেক ভুল পথ রয়েছে, এগুলো আমাদের একটু সংশোধন হওয়া দরকার। আর এই সংশোধনের জন্য এই হলো আমাদের প্ল্যাটফর্ম, এইটাই আমাদের প্ল্যাটফর্ম, এছাড়া আমাদের ভালো করে জানার কোনো উপায় নাই। একাদশী করার করি আমরা, কিন্তু আমরা কিন্তু এর সঠিক তত্ত্ববিধিটা আমরা কিন্তু জানি না। দেখেন অনেকে বলে জগন্নাথ ধামে একাদশী নাই, এ কথাটা কিন্তু ঠিক নয়। জগন্নাথেও একাদশী আছে। চৈতন্য মহাপ্রভু তার মাতাকে একাদশী ব্রতের উপদেশ করছেন। অনেকে বলে না একাদশী শুধু বিধবাদের জন্য, একাদশী শুধু অন্য, এইগুলো সঠিক নয়। চৈতন্য মহাপ্রভু বিধান দিয়েছেন যে সবার জন্য 8 থেকে 80 বছর পর্যন্ত সবার জন্য একাদশী ব্রত পালনীয়। দেখেন চৈতন্য মহাপ্রভু একদিন বিধান দিলেন, বিধান মানে মাকে প্রণাম জানাচ্ছেন। একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু একদিন মাতার চরণে করিয়া প্রণাম। প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। মার কাছে বলছে মা, মাকে প্রণাম করে শচীনন্দন গৌর সুন্দর মাকে প্রণাম করে বলছে মা তোমার চরণে প্রণাম করলাম, তুমি আমাকে একটা দান করবে আজকে। মাতা বলে তাই দিব তুমি যা মাগিবে। মাতা বলছে হ্যাঁ নিমাই, হ্যাঁ গৌর সুন্দর, বলছে তুমি যা মাগিবে আমি কি তোমাকে তাই দেব। প্রভু কয় একাদশীতে অন্ন না খাইবে। মাকে বলছেন মা তুমি একাদশীতে আর অন্ন না খাইবে। শশী কবে নিমাই না খাইব ভালোই কহিলা, সেই থেকে একাদশী ব্রত করিতে লাগিলা। চৈতন্য চরিতামৃত। মহাপ্রভু তার মাকে নির্দেশ দিচ্ছেন একাদশী ব্রত করার জন্য। এর থেকে আমরা কি বুঝতে পারি? যে আচরণটা তুমি বাইরে উপদেশ দেওয়ার আগে আগে আচরণটা নিজে ঘরের মধ্যে আগে তোমাকে করতে হবে। যদিও আমরা অনেক সময় পারি না। সংসারের মধ্যে আমার সংসারে 10 জন লোক থাকলে 10 জনই যে আমার কথা মতো চলবে এমন কোনো নয়, কারণ এটা কলিযুগ। কলিযুগের প্রভাব এমন যে এখানে সহজে কাউকে বশে আনা সম্ভব নয়। সে সাধু হলেও সে পারবে না, সে ভক্ত হলেও পারবে না, সাধারণ মানুষ হলেই তো পারবেই না। তাই যদি পারত তাহলে নববিধা ভক্তির যিনি যাজক, যাজনা করে তিনি পেয়েছিলেন রাজা অম্বরীশ, তিনি তার ভাইকে স্বয়ং ভগবান কৃষ্ণ এসে যার রুটিটা বেলে দিত, রুটি বানাচ্ছে পিছন থেকে বাতাস করত সেই ভক্ত অম্বরীশ। ভগবান ভক্ত রুটি করছে আমাকে নিবেদন করবে, আর
ভগবান কৃষ্ণচন্দ্র শ্যামসুন্দর মুরলীধারী আমার ভক্তকে চামর বেজনের বাতাস করছে। তার ভাইকেও তিনি আনতে পারেননি। এই জন্য এগুলো সমালোচনাও করা যাবে না যে অমুক তুমি সাধু, তোমার পরিবারের লোকই তো কথা শোনে না, অমুক তুমি অমুক, এই যেখানে আমার বাবা আছে, বাবা তুমি তো বড় সাধু, তুমি তো তোমার পরিবারের লোকই তো, এইগুলো বলা যাবে না। সবাই সবাইকে আনতে পারবে এমন কোনো কথা না, কিন্তু চেষ্টাটা আমাদের রাখতে হবে। তা আমরা একটু জানি, আমরা একটু আজকের আয়োজনটা হলো আমরা একটু জানানোর জন্য, সবাই একটু এইভাবে পালন করবেন। একদিন হলো আমাদের একাদশী ব্রত করার আগের দিন হলো কি হয়, সংযম, তাই না? আমরা সংযম জানি না? সংযম কথাটার অর্থ কি বাবা? কাকে বলে সংযম? মায়েরা বলেন সংযম কথাটার অর্থ কি? সংযম কথাটার অর্থ হলো, এখানে উত্তর দিয়েছে নিরামিষ খাওয়াটাকে সংযম বলে। প্রকৃত সংযম কথাটার অর্থ কিন্তু এটা নয়। নিরামিষ খাওয়াটার নাম কিন্তু সংযম নয়। সংযম মানে হলো তোমার 6টি বেগ আছে, 6 বেগদমি 6 দোষ সদি 6 গুণ দেহ দাসে। নিরামিষ তো খেতেই হবে। সাধুরা তো সবসময় নিরামিষ খায়, যারা সংসারে যারা আমিষ দ্রব্যাদি গ্রহণ করেন তারা অবশ্যই আগের দিন নিরামিষ খাবেন, মাথাটা সাবান টাবান দিয়ে নিরামিষটা অবশ্যই গ্রহণ করবেন। কিন্তু প্রকৃত সংযম হলো তোমার 6টি বেগকে তোমার দমন করতে হবে। তোমার প্রথম হলো তোমার কাম বেগকে দমন করতে হবে। কামকে দমন করতে হবে, মিলিত হওয়া যাবে না। কাম দমন করতে হবে, তোমার ক্রোধকে দমন করতে হবে। তুমি সংযম করে যদি তুমি কারোর পরে ক্রোধ দেখাও, তাহলে তোমার জিহ্বার লোককে দমন করতে হবে, তোমার মনোবেগকে দমন করতে হবে, তোমার উপস্থ বেগকে দমন করতে হবে। এই 6টি বেগকে দমন করলেই হয় প্রকৃত সংযম। নিরামিষ খাওয়াটা প্রকৃত সংযম নয়। 6টি বেগকে দমন করলেই সংযম। করি তো আমরা। এদিকে ভগবানের ব্রত করবেন বলে সংযম করলেন, বাজারে বা গ্রামে বা পরিবারের মধ্যে আপনারা আকথা কুকথা বিভিন্ন তাল করলেন, তাহলে প্রকৃত সংযম হলো না, ব্রত কিন্তু প্রথমেই নষ্ট হয়ে গেল। এই জন্য আপনারা চেষ্টা করবেন এগুলো করার জন্য। আর কি করবেন? আর যেটা করবেন যে রাত 12টার আগে, দেখুন কি বলছেন, রাত 12টার আগে, যেদিন উপবাসের আগের দিন রাত 12টার আগে অবশ্যই আপনাকে অন্নাদি গ্রহণ করতে হবে। যা কিছু গ্রহণ করেন অন্নাদি গ্রহণ করে রাত 12টার ভিতর আপনাকে দাঁতটা দন্ত ধাবন করতে হবে, ব্রাশটা করতে হবে। যদি আপনি আগের দিন রাত্রে, একাদশীর দিন বিরাস করা যাবে না, বিরাস পেস্ট নিয়ে একাদশীর দিন বিরাস করা যাবে না, দাঁতন বা অন্য কোনো কিছু দিয়ে দন্ত ধাবন করা যাবে না। শুধু আপনি একটু হাত দিয়ে আপনি কুলি করতে পারেন, কিন্তু একাদশীর দিনে খবরদার বিরাস করতে গিয়ে যদি আপনার রক্তপাত হয়, যদি একাদশীর দিনে যদি রক্ত একটুখানিও আসে, ওই ব্রতটা সম্পূর্ণভাবেই আপনার নষ্ট হয়ে গেল। এই জন্য বলছেন এই একাদশীর দিনে তুমি দাঁতটা 12টার মধ্যে অন্ন গ্রহণ করে তুমি দাঁতটা বিরাস করে অবশ্যই তুমি শয়ন করবে। এটা হলো নিয়ম। পরের দিন তুমি বিরাসটা করে, ওই দিন আর তোমার বিরাস করতে হবে না। এগুলো করি তো বাবা আমরা, শুধু একাদশী করি এটা নাম কিনলে তো হবে না বাবা, এগুলো করতে হবে। আর কি করতে হবে? অনিবেদিত জিনিস যা ভগবানকে নিবেদন করা যায় না, বিড়ি, সিগারেট, পান, জর্দা, তামাক, এগুলো কি ভগবানকে নিবেদন করা যায় বাবা? যায় কি? ভগবানকে বলছে অনিবেদিত জিনিস, সেটা নেশাদ্রব্য হলো, এগুলো পরিত্যাগ করতে হবে। কারণ গীতায় কি বলেছে ভগবান? ইয়াত করৌষি যদুস্নানাসি যজ্জুহসি দদাসি যত যত তপস্যসি কন্ত তৎকুরুষ মদর্পণম। তুমি যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা ভোজন করো, দান করো, যজ্ঞ করো, তপস্যা করো, হোম করো, সকলেই আমাতে অর্পণ করো। আমার বলিতে কিছু নাই তো হরি
সকলই তোমারই দান, কি দিয়ে ভজিব তোমারে আমি। আছে নাকি বাবা আপনার বলতে এখানে কিছু? আমার বলতে কিছু আছে? যোগ্য আমরা যারা আমরা যোগ্য করব, চারিদিকে কথাটা বলি আমরা সব জায়গায় গিয়ে, বলবেন না যেন আমরা যোগ্য করি, আমরা সেনপাড়া যোগ্য করি বা আমরা দামোদর অমুক জায়গায় আমরা যোগ্য করি, আমাদের দ্বারাই যোগ্য হচ্ছে। বলছে না, এটা বললেই অপরাধ হয়ে যাবে। গোবিন্দ বললেন সবকিছু আমি করি, সমস্তর কর্তা আমি, নিমিত্ত মাত্র ভব সভ্য সাচিনা। হে অর্জুন, তুমি শুধু নিমিত্ত মাত্র হও, তোমার জন্য অহং না থাকে। জগতে আমার দ্বারাই হচ্ছে, সংসারে এই কাজটা আমার দ্বারাই হলো। ঈশ্বর একেলা কৃষ্ণ, আর সব ভিত্ত, জৈসে নাচাই তৈসে করি নিত্য। এমন ভাব সংসারে থাকতে হবে। এই ভাবটা থাকলেই ব্রতটা আমাদের পালন হবে। দেখুন আরেকটা কি করতে হবে, ব্রতটা কিন্তু 3 দিন। আমাদের এই ব্রতটা কিন্তু একদিন না। সংযম হলো একদিন, ব্রত হলো একদিন, আর পারণের দিনটাও আপনাদের কষ্ট করে কৃপা করে একটু বলি, পারণের দিনটাও পালন করতে হবে। 3 দিন নিরামিষ খেলে না কারোর কোনো বিশেষ অসুবিধে হয় না, বরং গীতায় বলছে যে নিরামিষ আহারটাই হলো শ্রেষ্ঠ আহার। এই আহারটা হলো শ্রেষ্ঠ আহার, গীতায় বলছে। এই জন্য যদি ব্রতটা সম্পূর্ণভাবে পালন করতে হয় তাহলে কিন্তু 3 দিন এই ব্রতটা পালন করতে হয়, নিরামিষটা আহার করতে হবে, এবং যথাসাধ্য পারণটার দিকটা, পারণ যে সময় থাকে ঠিক সেই সময়ের মধ্যে অন্ততপক্ষে স্নান আদি করে পারণটা আপনাদের সারতে হবে। পারণের মন্ত্র রয়েছে, যদি এই মন্ত্র উচ্চারণ নাও করতে পারেন আপনারা কি করবেন? কলিযুগে সব মন্ত্রের সেরা মন্ত্র কি বাবা? হরে কৃষ্ণ মহামন্ত্র। এর উপর আর কোনো মন্ত্র আছে? যদি কোনো মন্ত্র যদি জগতে আপনার মনে নাও থাকে, সকল জায়গায় আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি লাগিয়ে দেবেন। অনেক মন্ত্র তো আমরা মুখস্থ করতে পারি না, সবার মনেও থাকে না, স্মরণ শক্তি আছে, এগুলো মনে থাকে না। যদি মন্ত্র আপনাদের মুখস্থ করবেন, মন্ত্র হলো ব্রতের পারণ মন্ত্র হলো একাদশাং নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি ভব। আচ্ছা, এই বলে পারণ সারতে হয়। চিড়া বা অন্য কিছু ভোগ টোক দিয়ে জগন্নাথের প্রসাদ দিয়েও পারণ সারতে পারেন। পারণ সারতে যদি এটা না হয় তাহলে আপনারা তো মুখস্থ নাও করতে পারেন, এই হাতে নিয়েই বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় জয় মহাপ্রসাদ কি, এই বলে আপনারা পারণটা সারবেন। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কিন্তু উচ্চারণ করতে হবে না, করতেই হবে, উপায় নাই। যদি এই যে তুলসী প্রদক্ষিণ মন্ত্র আছে, জানি কানি সফানি ব্রহ্ম হত্যাদি কানি সব, আচ্ছা যদি এই মন্ত্র আমার যদি মুখস্থ না থাকে তাহলে কি হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে সব মন্ত্রের শ্রেষ্ঠ মন্ত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। দেখুন আমরা একাদশী করি আসছে দ্বাদশী সংযুক্ত একাদশী। শুধু একাদশীকে আমরা কিন্তু করি না, সবচেয়ে বড় ফল হলো দ্বাদশী। আমাদের গৌড়ীয় বৈষ্ণবীয় ধারা সিদ্ধান্ত মতে, গৌড়ীয় বৈষ্ণবীয় ধারায় নবদ্বীপ এবং বৃন্দাবনের সিদ্ধান্ত মতে আমরা যে একাদশীটা করি, আমরা দ্বাদশী সংযুক্ত একাদশী করি। বলছেন একাদশীর দিনে যারা একাদশী করবে তাদের যে ফল হবে, আর তার চেয়ে 1000 গুণ ফল হবে যারা দ্বাদশী সংযুক্ত একাদশী দ্বারা করে। আর একটা লক্ষণীয় বিষয় আছে এখানে, যে দশমী বিদ্যা একাদশী আর সপ্তমী বিদ্যা জন্মাষ্টমী, এটা কখনোই কেউ কিন্তু করবেন না, তাহলেই কিন্তু খুব বড় বিপদ। সপ্তমী বিদ্যা জন্মাষ্টমী, দশমী বিদ্যা একাদশী কখনো করা যাবে না। জানেন এই দশমী বিদ্যা একাদশী করেছিল কে জানেন? সীতা দেবী করেছিল ভুল করে। রামচন্দ্রের সহধর্মিণী ভারসা যিনি জানকী, সীতা দেবী করেছিল। সীতা দেবী একদিন বাল্মীকির কাছে, বাল্মীকি যিনি রামায়ণের রচয়িতা, সীতা দেবী জিজ্ঞাসা করছেন বাল্মীকির কাছে, হে প্রভু
আমার কেন, কোন অপরাধে আমাকে 14 বছরের বনবাস আসতে হলো? আমার এমন কি অপরাধ ছিল যে স্বামীর সাথে আমাকে বনবাসে আসতে হলো? বাল্মীকি মুনি বলেছিলেন তুমি কষ্ট পাবে। বলছেন তুমি সত্য যুগে তুমি দশমী বিদ্যা একাদশী করেছিলে, যার কারণে সেই একাদশীর কারণে, সেই দশমী বিদ্যা একাদশীর কারণে তোমাকে আজকে 14 বছরের বনবাস পেতে হলো। 14 বছরের বনবাস পেতে হলো। সীতা দেবীর যদি এই হয়, দশমী বিদ্যা একাদশীটা কি বাবা? দশমী বিদ্যা একাদশী হলো যে সূর্যোদয়ের ভিতরে 1 ঘন্টা 36 মিনিট পরে অরুণোদয়ের মধ্যে যদি 1 মিনিটও যদি দশমী বিদ্যা যায় তাকেই দশমী বিদ্যা একাদশী বলে। গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিল যে হে ভগবান, আমাকে কেন কুরুক্ষেত্রের যুদ্ধে শতপুত্রের মৃত্যু দেখতে হলো? ভগবান শ্রীকৃষ্ণ, আমার তো 50 জন্মের কথা মনে আছে। গান্ধারী জাতিস্বর ছিলেন, তার 50 জন্মের কথা মনে আছে, তার সমস্ত কর্মফলের কথা মনে আছে। আমি তো এমন কোনো অপরাধ করিনি 50 জন্মের মধ্যে যে আমার এই কুরুক্ষেত্রের যুদ্ধে শতপুত্রের মৃত্যু দেখতে হলো। বলছে তোমার 50 জন্মের আগেও অনেক জন্ম হয়েছে, অনেক জন্ম হয়েছে। তুমি জানো না, আমি জানি। তুমি 50 জন্মের আগে কোনো এক জন্মে তুমি দশমী বিদ্যা একাদশী করেছিলে, যার কারণে তোমাকে আজকে শতপুত্রের মৃত্যু একসঙ্গে দেখতে হলো। এই জন্য আমাদের পাড়ায় যারা আমরা একাদশী করি, আমরা এগুলো একটু দেখেই করি। আমাদের দশমী বিদ্যা একাদশী সবাই শোনে, তা আমি এগুলো সবাইকে বলি, কেউ করে না। কিন্তু এখান থেকে বাইরে অনেকে দশমী বিদ্যা একাদশী কিন্তু করে। এগুলো ঠিক নয়, এগুলোর থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে। তা এই জন্য আমরা সেই একাদশীটা আমরা সেইভাবেই আমরা পালন করব। আর কি করব? কিছু শিক্ষণীয় বিষয় আছে। দেখুন, আচরণ যদি না হয় কখনো গোবিন্দ লাভ আপনার হবে না। যেমন ত্রিসন্ধ্যা গুরুদেব যে দীক্ষাটা আপনাদের দিয়েছেন, যার শ্রী গুরুদেব আছেন, গুরুদেব মন্ত্র দিয়ে, কিন্তু গুরুদেব শুধু একটা মন্ত্র কর্ণ দিয়ে দেননি। গুরুদেব কি করেছেন? গুরুদেব স্বয়ং রাধা মাধবকে, রাধা মুরারি মোহনকে আপনার হৃদয়ে একেবারে বসিয়ে দিয়ে গেছেন। তাকে জাগাতে হলে কি করতে হবে? এমনিতেই জাগবে তিনি, এমনিতেই জাগবে। গুরুদেব দীক্ষা দিয়ে চলে গেছেন, এমনিতেই জাগবে? বলছে না, এমনিতে জাগবে না। পুনঃ জপের মাধ্যমে, মন্ত্র পুনঃ উচ্চারণের মাধ্যমে ওই রাধা মাধব শ্রী বিগ্রহ সদ্গুরুদেবের কৃপায় জাগ্রত হবে। এই জন্য ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের কথা বলা হচ্ছে 3 বার। অর্থাৎ আমাদের প্রত্যেকটা দিনের মধ্যে 3টা সন্ধ্যা আছে। একটা সন্ধ্যা সকালে, আর একটা সন্ধ্যা দুপুরে, আর একটা সন্ধ্যা আমাদের সূর্য যখন অস্ত যায়। অন্তপক্ষে আমি আমার শ্রী গুরুদেবের কাছে যেটা শুনেছি, অন্তপক্ষে যদি কলিযুগের মানুষ সময় না পায়, অন্তকে 2 বার কিন্তু সন্ধ্যা করতেই হবে। ত্রিসন্ধ্যা যত কাজ থাক, জপমালায় জপ 2 মালা কম হোক তাতে অসুবিধা নাই। জপমালা হলো আমার ব্যাংকে টাকা রাখার মতো সঞ্চয়, ওটা যত করবেন আপনার সঞ্চয় যোগ হবে। কিন্তু গুরুদেবের মন্ত্র কিন্তু আপনার প্রত্যব্যায় একদিন হলে হবে না, ওটা করবে না, ওটা করতেই হবে। 18 মালার জায়গায় 16 মালা হোক, 8 মালার জায়গায় 6 মালা হোক, তাতে অসুবিধা নাই। কিন্তু যারা সকাল সন্ধ্যা সন্ধান্নিক করবে না, তাদের কিন্তু কোনো কালেই কৃপা, কোনো কালেই করুণা কিন্তু হবে না। আর কি হবে? ওই গুরুদেবই বিপদে পড়বে। আপনারে উদ্ধার করার জন্য যে মন্ত্র দিয়েছে, ওই গুরুদেবই একটা বিপদে পড়বে। গুরুদেবদের এত রোগ শোক, এত যন্ত্রণা, এত কেন? আমাদের জন্য। আমরা দেখবেন অনেকের জিজ্ঞাসা যদি করি, অনেকে বলবে আমার সে মন্ত্রই মনে নাই। একজন যে একদিন এক জায়গায় পাঠিয়ে জিজ্ঞাসা করছে তোমার গুরুদেবের নাম কি? তখন জিজ্ঞাসা করছে, সে নেটে সার্চ দেওয়ার মতো জিজ্ঞাসা করছে গুরুদেব গুরুদেব গুরুদেব, সে গুরুদেবের নামই ভুলে গেছে। তাই কেমন দীক্ষা নিয়েছে? গুরুদেবের নামটাই মনে নাই, তার আর মন্ত্র মনে থাকবে কি করে? এখন এই জন্য আপনাদের বলি, জপ পারেন যতটুক পারেন করুন। 16 মালা জপের বিধান রয়েছে, যদি আমরা না পারি, সংসারী লোক যতটুক পারি আমরা করব। কিন্তু আমি যেটা আপনাদের বলবো, শ্রী গুরু মহারাজের সিদ্ধান্ত, গৌড়ীয় সিদ্ধান্ত মতে যেটা বলবো, এই ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ অন্তকে না পারলে 2টো সন্ধ্যা আপনারা করবেন। সকালে একটা সন্ধ্যা,
আর সন্ধ্যার সময় একটা সন্ধ্যা। এটা করবেন না, করতেই হবে। করলে কি হবে? করলে আস্তে আস্তে জপ করতে করতে সদ্গুরুদেবের কৃপায় ওই মন্ত্র তখন সাকার হয়ে স্বয়ং ভগবান কৃপা করে আমাকে প্রেম ভক্তি লাভ করে আমাকে সাকার হয়ে কৃপা করে আমাকে চরণে দান করবেন। আর একটা জিনিস আপনাদের একটু বলে যাই, যেমন গুরুদেবের আমরা আহ্নিকের কথা যেমন বললাম, আর একটা কথা বলে যায়, সেই জিনিসটা না হলে কিন্তু সব কিছু ব্যর্থ হয়ে যাবে। সেটা কি? সেটা হলো দাদু সঙ্গে তিলক ধারণ কিন্তু করতেই হবে। দাদু সঙ্গে তিলক ছাড়া আপনার কোনো পুজোই আপনার হবে না, আপনার আহ্নিক হবে না, সারাদিন জপও হবে না, ভগবানের কোনো ভগবত কর্ম, কোনো ভগবত কর্ম দাদু সঙ্গে আপনি আমিষ খান আর নিরামিষ খান, এখানে কোনো প্রশ্ন নাই। দুটো তিলক আছে, একটা তিলক আছে গৌর তিলক আর একটা আছে কৃষ্ণ তিলক, একটা হলো কালো তিলক, একটা হলো গৌর তিলক, তপ্তকান্ত। দুটো তিলক আমরা ব্যবহার করি। এই দুটো তিলকের কোনোটা ছোট বড় কিন্তু নাই। একটা হলো গৌরকে স্মরণ করিয়ে দেয়, আর একটা হলো কৃষ্ণকে, রাধারানীকে স্মরণ করিয়ে দেয়। কোনো তিলকের কোনো বিধান নাই। কেউ যদি অনেকে বলে থাকেন, এই তুমি তো প্রসাদ বোঝে না, তুমি এই কপালে কালো তিলক কেন নিয়েছো? তো বাবা তার কাছে আমি একটু প্রশ্ন করি, যদি এই ধরনের কেউ বলেন, তো বলছে তুমি শাস্ত্রের একটু কোথায় আছে এই গ্রন্থটা সব কিছু আছে, একটু দেখাই দাও তো বাবা। প্রসাদ বজিরা ছাড়া কালো তিলক ব্যবহার করতে পারে না। তিলক যার যার পরিবার, যার যার পরিবারের একটা তিলক রয়েছে। আমি নিত্যানন্দ পরিবার, আমার তিলক হলো এই কালো তিলক। আর যারা অন্য পরিবার তাদের হলো, আমাদের ভজন হলো ব্রজের ভজন, আপনাদেরও কালো তিলক। এখানে যারা আপনারা আছেন আপনাদেরও ব্রজের ভজন, আমরা মাধুর্যের ভজন করি, রাধারানীর মাধুর্যের ভজন করি। আর যারা দ্বারকার ভজন করে, দেখবেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ আছে না, ইস্কন যাকে বলি, দেন ইস্কনের সবাই কিন্তু ওই গৌর তিলক, কারণ ওদের দ্বারকার ভজন ওদের। আর আমাদের হলে বৃন্দাবনে নটবর রূপের আমাদের ভজন, গোপালের ভজন আমাদের, এই জন্য আমাদের তিলক কালো। এই জন্য এখানে কোনো দ্বিধা রাখবেন না, কোনো মনের মধ্যে দ্বিধা রাখবেন না। এটা আপনাদের শতভাগ নিশ্চিত হয়ে আমরা কথা বলছি যে তিলক ছাড়া দাদু সঙ্গে তিলক অবশ্যই দেবেন। যে যা বলে বলুক, যে যা বলে বলুক, বাইরে যে যা বলে বলুক, কোনো ব্যাপার নাই, কিন্তু আপনারা দাদু সঙ্গে তিলক ছাড়া আহ্নিক হবে না, জপ হবে না, ভগবানের পূজা হবে না, আরতি হবে না, তুলসী বন্দন আমরা কোনো বন্দনায় হবে না তিলক ছাড়া। দাদু সঙ্গে ওং কেশবায় নম আছে না, মুখস্থ করতে হবে কিছু কিছু জিনিস। দেব দুর্লভ, এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন, কিন্তু দেব দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছেন, এই পেয়েছেন আপনাদের কিন্তু শুধু ইন্দ্রিয় তৃপ্তি, কাম কামনা বাসনা, কিছু অর্থবিত্ত বৈভব আয় উপার্জন করার জন্য গোবিন্দ এই মনুষ্য জন্মটা দেননি। 84 লক্ষ জনি ভ্রমণে এই মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্মটা দিয়েছে গোবিন্দ কি করে? গোবিন্দ দিয়েছেন আপনাদের কৃপা করে, ভগবত মুক্তির দ্বার স্বরূপ এই মনুষ্য জন্ম। এই দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি আমরা হেলায় হারিয়ে ফেলি, তাহলে কি হবে বাবা? আবার আমাদের শেয়াল কুকুর আরো নিচু জনিতে আমাদের যেতে হতে পারে। এই জন্য হারাবেন না। যে যাই করেন অন্ততপক্ষে আমিষ খান নিরামিষ খান, অন্ততকে সবাই তিলক ধারণ করবেন। তিলক ধারণ করেই আপনারা, যদি আপনাদের লজ্জাও লাগে, অনেকের লজ্জা লাগতে পারে যে বাবা বাজারে যাব তিলক কেটে, তাহলে এখানে বিধান আছে। বিধান হলো কি? গঙ্গা জল দিয়েও তিলক করা যায়, গঙ্গা জল দিয়ে আপনি তিলক করতে পারেন। সেটা ওং কেশবায় নম, নারায়ণ নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, পদ্মনাভায় নম, দামোদরায় নম। এই 12টা নাম মুখস্থ করবেন। এখন বলতে পারেন বাবা 12টা নাম যদি আমার মুখস্থ না হয় তাহলে আমি কি করব? আসতে পারে তো প্রশ্ন। 12টা নাম যদি মুখস্থ না থাকে, যে কথা আগে বললাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, ঠিক আছে? এই হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা এইবার আপনি তিলক করতে থাকবেন। মুখস্থ নাই থাকতে পারে, সব শ্রেষ্ঠ মন্ত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে তিলক ধারণ অবশ্যই করবেন। পূজার আগেই আসমন করেই, সকালে আসমন করেন না পঞ্চপাত্র, এটাকে বলে কি?
এটাকে বলে কি পঞ্চপাত্রে। পঞ্চপাত্র ছাড়া কিন্তু আসমন হয় না। আপনি কোনো ঘটির জল, অমুকের জল, তমুক এসব দিলে কিন্তু আসমন হবে না। আসমনের জন্য পঞ্চপান্ন এবং শ্রী বিষ্ণু হাতে নিয়েই ওং শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু এইভাবে আপনাকে আসমন করতে হবে। আসমন শ্রী বিষ্ণু 3 বার বলে ওই আসমনের একটু জল আপনাকে পান করতে হবে। সেই জলটা যেন এই বুক পর্যন্ত আসে, তেমনই একটু জল আপনাকে পান করতে হবে। অনেক মন্ত্র আছে, কিছু কিছু মন্ত্র শিখতে হবে। ওং তদু বিষ্ণু পরমাং পদম সদা পশ্যন্তি সুরায়া দিবীব চক্ষুরাততাম। এবার আপনি জলটাকে একটু গঙ্গা জল বানাবেন। যদি না পারেন হরে কৃষ্ণ মহামত ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিনে সন্নিধিং কুরু, হয়ে গেল গঙ্গা জল, হলো তো। এইবার আপনি নিজের দেহ শুদ্ধি কী করে করবেন? এগুলো সকালের কর্ম কিন্তু। ওং হাতে নিয়ে ওং অপবিত্র পবিত্র বাং সর্ব অবস্থান গত বিবাহ যৎসরেত পুণ্ডরিকাক্ষাং সবাজ্যভ্যন্তরা শুচি। হে প্রভু, আমি যেন ভিতরেও শুচি থাকি, আমি যেন বাইরেও যেন আমার শুচি থাকি। এইবার কি করবেন? শুদ্ধি করবেন কি করে? দেহ শুদ্ধি। পাপ হং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষাং সর্ব পাপ হরহরি। এই 4-5টা জিনিস কিন্তু আপনাদের শিখতে হবে, না হলে কিন্তু ভজনে কখনো এগোতে আমরা কিন্তু পারবো না। তা যা হোক, আমরা যে কথা আমরা বললাম যে সংকল্প করুন। যেভাবে একাদশী ব্রত আর হেলাফেলা করে একাদশী ব্রত করলে হবে না, নিয়ম মেনে বিধিবিধান মেনে একাদশী ব্রতটা করতে হবে। যদি সেইভাবে একাদশী ব্রতটা আপনারা করতে পারেন, তাহলে কিন্তু একাদশী ব্রতের পূর্ণ ফলটা, আমরা তো পূর্ণ ফলই চাই নাকি? আমি যদি কোনো ব্রত করি বা যেন যাই কিছু চাই সফলতা, আমরা পূর্ণ ফলটা চাই। পূর্ণ ফলটা আপনারা, আর যারা একাদশী ব্রত করেন না, বলেন যে থাকতে পারি না, এগুলো ঠিক নয়। আপনারা সবজি খেয়ে থাকবেন, পেট ভরে সবজি খাবেন। যে ইস্কনের যে সাবুটা আছে, ওরা ডেলিভারি দেয়, সেখানে আপনারা একটা পরমান্ন রেঁধে একেবারে পেট ভরে খাবেন, তবুও একাদশী ব্রত থাকবেন। আর ব্রত থাকলে কি হয়? একাদশীর একটা কৃপা, যেই আপনি সংকল্প করলেন যে আমি একাদশী ব্রত আজকে থাকবো, সেই গোবিন্দ কৃপা করে আপনার পরে কৃপা বর্ষণ করে দেয়। গোবিন্দ ভাগবতে বলছেন না, ভাগবতে বলছেন যে সদারিদ্য অবরুদ্ধ হদ্দ, ভক্ত সংকল্প করার সাথে সাথেই আমি কি করি? ওর পরে কৃপাটা বর্ষণ করি। 2 দিনে একটু একাদশী ব্রতটা থাকুন, সংকল্পটা করুন, ব্রত করার জন্য সংকল্পটা করুন। একদিন উপবাস থাকলে কিছু হয় না। মেডিকেল সায়েন্স বলছে, ঔষধ বিজ্ঞান বলছে, মেডিকেল বিজ্ঞান বলছেন যে 2 দিন যারা ব্রত থাকে, পাকস্থলীটা যদি একটু রেস্ট পায়, বিশ্রাম পায়, তাহলে আর 15 দিন চলার ক্ষমতাটা, এটা কিন্তু আমার কথা, এটা মেডিকেল সায়েন্স, ডাক্তারদের কথা। এটা বলছে একদিন যদি তুমি একটু সামান্যতম একটু রেস্ট দাও, তাহলে কি হবে? আরো 15 দিন সুন্দর করে চলার ক্ষমতা ও পাবে। এই জন্য সেই একাদশী ব্রতটা আপনারা কৃপা করে আপনারা করুন। অনেক আলোচনা আছে একাদশী ব্রত, যাও যৎকিঞ্চিত আলোচনা আমরা করলাম যে কলিযুগে একাদশী ব্রতটাই শ্রেষ্ঠ। দেখুন, এই নবদ্বীপে সমাজ বাড়িতে একাদশীর দিনে দেখুন কি করুণা, কি কৃপা। সেই প্রার্থনাটা সবাই একটু জানাবেন। হে প্রভু, আমার মৃত্যুটা যেন গৃহে না হয়, হে প্রভু আমার মৃত্যুটা যেন হাসপাতালে না হয়, আমার মৃত্যুটা যেন রোডঘাটে কোনো বিপদে যেন আমি না পড়ি। একটু প্রার্থনাটা করুণা করে জানাবেন। আমার মৃত্যুটা যেন এরকম সাধুসঙ্গের মধ্যে আমি যেন নিতাই বলতে বলতে, গৌর বলতে বলতে, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে করতে মৃত্যুটা যেন, প্রার্থনাটা নিবেদন করে রাখবেন। আর কি করবেন? সকলের মঙ্গল কামনা করবেন। মন্ত্র আছে না, সবচেয়ে ভালো থাকার একটা মন্ত্র কি জানেন? যদি এটা আপনার কথা, নিজে সবচেয়ে ভালো থাকার একটা মন্ত্র কি জানেন? সেই মন্ত্রটা যদি একটু আপনারা প্রতিদিন গোবিন্দ বা গোপালের চরণে সেই মন্ত্রটা জানান, তাহলে এর মতো আর ভালো থাকার মন্ত্র আর জগতে নাই একেবারে। কি সেই মন্ত্রটা? গোপালকে পুজো টুজো করে হাত জোড় করে বলবেন, হে গোপাল, সর্বে সুখিন ভবন্ত, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্ত, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত,
প্রভু সবাইকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো, সবাইকে নিরোগ রাখো, সবাইকে কষ্ট দিও না প্রভু। কৃপা করে সবার পাপ তুমি স্খলন করো প্রভু। এই যে সবাই, সবার মঙ্গল আপনি চাইলেন না, সবার মধ্যে কিন্তু আপনিও আছেন। সবার মধ্যে সর্বে সুখিনো ভবন্তু, তো ওই সবার মধ্যে কিন্তু আপনিও কিন্তু আছেন, আপনি কিন্তু বাদ না। কিন্তু সবার মঙ্গল চাইলো না, গোবিন্দ তখন কি করবে জানেন, গোপাল তখন কি করবো, সবার মঙ্গল চাইলো না, ওর মঙ্গলটাই আগে আমি পাঠিয়ে দিই। এই জন্য সবার মঙ্গলটা চাইবেন। এই নবদ্বীপের আমরা একটু হরিকথায় একটু প্রবেশ করব। তা একাদশীর ব্রতের একটু মাহাত্ম্যটা এই নবদ্বীপের সমাজ বাড়িতে শুনুন, কি কৃপা কি করুণা। পশুর যদি এই হয়, একটা কুকুরের যদি হয়, নবদ্বীপের সমাজ বাড়িতে রাধারমণ দাস বাবাজি মহারাজের গৃহে এই রকম একটা অনুষ্ঠানে রাধারমণ দাস বাবাজি মহারাজ ভাগবত পাঠ করছেন, গৌর কথা কৃষ্ণ কথা বলছেন প্রতিদিন। এটাই আজকে নবদ্বীপের সমাজ বাড়ি, মনে করুন এটাই। যেখানে হরি কথা হয়, যেখানে ভক্ত আসে, সেখানে কি হয়, সেটা বৃন্দাবন, সেটা নবদ্বীপ, সেটা নীলাচল হয়ে যায়। নারদকে উদ্দেশ্য করে বললেন না যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচা মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে সবাই মিলিত হয়ে একত্রে হয়ে যেখানে হরি কথা শ্রবণ করে, সবাই হরিনাম কীর্তন করে, তোমার ব্রতের কথা আলোচনা করে, আমি সেখানেই উপস্থিত থাকি। আর কি বললেন ভগবান, আজকে দেখুন এখানে আজকে শুদ্ধভাবে হরি কথা হচ্ছে না, এখানে কিন্তু ভগবান কিন্তু এসে গেছেন। এখানে কিন্তু ধ্রুব প্রহ্লাদ নারদের মতো ভক্তরা এখানে উপস্থিত হয়েছেন। কি বললেন, গীতায় বলছেন, দেখবেন গীতার মতে, যেখানে হরি কথা হয়, ভগবান বলছেন যেখানে হরি কথা হয় সেখানে আমি ধ্রুব প্রহ্লাদ নারদকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে যাই। আর শোনো, তোমাদের এই হরি কথাকে সম্মান জানানোর জন্য আমি রাধারানীকে নিয়ে, স্বয়ং আমার প্রেমময়ী লাদিনী শক্তি রাধারানীকে নিয়ে আমি সিংহাসন আহরণ করি না, আমি দাঁড়িয়ে পড়ে তোমার এই হরিকথা শ্রবণ করি। আজকে এখানে রাধারানী স্বয়ং কৃষ্ণকে নিয়ে এখানে দাঁড়িয়ে গেছেন। ধ্রুব প্রহ্লাদ অর্জুনের মতো ভক্তরা এখানে আজকে উপস্থিত হয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি না, আমাদের এই প্রাকৃত চক্ষে দেখতে পাচ্ছি না, কিন্তু যাদের চোখটা অপ্রাকৃত হয়েছে তারা কিন্তু এটা দেখতে এটা পাচ্ছে। অদ্যপিও লীলা করে আমার গোড়ারায়, কোনো ভাগ্যবান দেখিবারে পায়। এখনো লীলা করছেন ভগবান, কিন্তু আমরা দেখতে পাই। এখনো সেই মদন মোহন বংশী বদন করে, এখনো সেই কদম ডালে এখনো আমার শ্যামসুন্দর মুরলীধারী বংশী বদন করে। তা যে কথা বলছিলাম, ভাগবত পাঠ হচ্ছে, প্রতিদিন একটা কুকুর আসে জানেন, প্রতিদিন একটা কুকুর এসে না ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করে। দেখবেন এই যে আমাদের অনেক পশু আছে না, তার মধ্যে কুকুরগুলো দেখবেন সাধুদের পিছনে পিছনে যেখানে নামযজ্ঞ হয়, যেখানে হরি কথা হয়, অন্য জীব হাঁস মুরগি গরু বাছুর অন্য কোনো জীব যায় না, কিন্তু কুকুরগুলো কিন্তু দেখবেন ওই হরি বাসরে হরি কথার মধ্যে কিন্তু ওখানে উপস্থিত হয়ে যায়। ওরা কি বলে জানেন, আমার অনুভূতি দিয়ে বলছে, ওরা কি বলে জানেন, সাধুদের পিছনে পিছনে ঘোরা উড়ে বলে, হে সাধুগুরু বৈষ্ণব, তোমাদের সে জিহ্বাটা আমাদের অনেক লম্বা, কুকুরের জিহ্বা আমাদের সে লম্বা না বাবা, আমাদের যে জিহ্বা কুকুরের জিহ্বা ডবল না। হে সাধুগুরু বৈষ্ণব, তোমাদের সে জিহ্বা আমাদের অনেক লম্বা, তোমাদের যে উচ্চ স্বরে কীর্তন আমি করতে, উচ্চ স্বরে আমি হুঙ্কার দিতে পারি, চেঁচাতে পারি, হুঙ্কার আওয়াজ করতে পারি, কিন্তু তোমাদের বদনে যে হরি কথা আর হরিনাম, এটা আমাদের বদনে উচ্চারিত হয় না। ওরা বলে পিছনে পিছনে, তোমরা কৃপা করো, করুণা করো, আগামী জন্মে আবার যদি এই জন্ম পায়, যেন তোমাদের মতো মানুষ হয়ে এসে এই হরি কথা আর হরিনাম সংকীর্তন যেন করতে পারি। হ্যাঁ, ওরা এমন করে বলছে। এই জন্য ওদের প্রার্থনাটা এমন করে জানেন, এই কুকুরটা প্রতিদিন নবদ্বীপে বাবাজির বাড়িতে, বাবাজি কি করতো জানেন, বাবাজি কুকুরকে একটা আসন পেতে দিত। প্রতিদিন মানুষকে যেমন বসার আসন দিই,
ঠিক একাদশীর দিনে কুকুরকেও একটা আসন পেতে দিয়েছেন বাবাজি মহারাজ, রাধারমন দাস বাবাজি মহারাজ। এটা কোনো গল্প না, নবদ্বীপের সমাজ বাড়ির একটা লীলা। কুকুরকে আসন পেতে দিয়েছেন, কারণ কি জানেন? সাধুরা সমস্ত জীবের মধ্যে ঈশ্বর দর্শন করে। একটা পিঁপড়ার মধ্যে, পিপিলিকার মধ্যে, একটা তেলাপোকার মধ্যে, একটা কুকুরের মধ্যে, একটা গরুর মধ্যে, প্রত্যেকের মধ্যে যেদিন আপনার এই ঈশ্বর দর্শন হবে, সেদিন আপনার প্রকৃত প্রেম ভক্তি লাভ হবে। ভগবান বলছেন যে ঈশ্বর সর্বভূতানাং, গীতায় বলছে দেখবেন অষ্টাদশ অধ্যায়ে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যদেশ অর্জুন তিষ্ঠতি ভ্রমণ সর্বভূতানি যন্তর রূঢ়ারি মায়া। কি বলছেন গোবিন্দ? বলছেন আমি সর্বভূতে অবস্থান করছি। তোমার মধ্যে যে চিৎকার পরমাত্মা স্বরূপ, একটা কুকুরের মধ্যে, একটা পিপিলিকার মধ্যে, এই জন্য পথ চলতে যেন আমরা সাবধানে, যে আমার পায়ের তলায় যেন একটা পিপিলিকাও পিষ্ট হয়ে না মারা যায়, একটু এইভাবে চিন্তা করতে হবে। সর্বখলিদাং ব্রহ্ম। আর চৈতন্য চরিতামৃতে কি বললেন? যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। আর ওদিকে গীতায় বললেন যে ঈশ্বর সর্বভূতানাং। এই জন্য সর্বজীবের মধ্যে যেদিন আমাদের ঈশ্বর দর্শন হবে, সেদিনই কিন্তু প্রেম ভক্তিটা লাভ হবে, এছাড়া কিন্তু আর উপায় নাই। বাবাজি মহারাজ কুকুরটাকে আসন পেতে দিয়েছেন। একাদশীর দিনে বাবাজি মহারাজ কৃষ্ণ কথা বলছেন, হরি কথা বলছেন। পাঠ যখন ও শুনছে, কারণ খাড়া করে শুনছে। পাঠ যখন বিশ্রাম হয়ে গেল না, পাঠ যখন বিশ্রাম হয়ে গেল, তখন সবাই যার যার প্রসাদ নিয়ে, যার যার মতো করে সবাই বাড়ি চলে গেছে। কুকুরটা না, একাদশীর দিনের মহিমার কথাটা বলছে, কুকুরটা আর যায়নি, কুকুরটা আর যায়নি। বাবাজি বলছে এই সবাই চলে গেল, তুই গেলি না। সবাই যে চলে গেল, তুই গেলি না। যা যা চলে যা, তোর আবাসস্থলে চলে যা, যা চলে যা। ও কিন্তু ওই আসনের পরেই ওইভাবে বসে আছে। যেই না বাবাজি মহারাজ গায়ে ওর হাত দিয়েছে, সেই কুকুরটা না বাবাজি মহারাজের স্পর্শ করার সাথে সাথে কুকুরটা মাটিতে পড়ে গেছে। কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে ওর হৃদয় থেকে গোবিন্দ, ওকে পরমাত্মা স্বরূপ গোবিন্দ ওর দেহ থেকে ওর আত্মাটাকে কখন যে নিয়ে চলে গেছে, তা প্রভুর সেবায় যে কখন নিয়ে গেছে তা জানে না। বাবাজি মহারাজ কি করলেন জানেন? রাধারমন দাবা বাবাজি মহারাজ কুকুরটাকে জড়িয়ে বলছেন, এই আমায় একটু নিয়ে যা, এই আমায় একটু করুণা করে যা। কুকুরটাকে জড়িয়ে ধরে বলছেন, এই আমায় একটু করুণা করে যা, একাদশীর তিথিতে আমায় একটু কৃপা করে যা, করুণা করে যা, করুণা করে যা। আমিও যেন তোর মতো কৃষ্ণ কথা বলতে বলতে, হরি কথা বলতে বলতে এমন করেই যেন গোবিন্দ ধামে আমি যেতে পারি। আমায় একটু কৃপা করে যা, করুণা করে যা। এই প্রার্থনাটা একটু সবাই রাখবেন। এই হলো একাদশী ব্রতের মহিমা। এই পর্যন্তই আমরা রাখলাম। আর হরি কথা